লোক, শুনেছেন কি সেই চমকপ্রদ কাহিনীটা যেখানে এক গরিব কৃষকের জীবন বদলে গেল এক সোনার ডিম দেওয়া মুরগির কারণে? আজ আমি আপনাদের সেই গল্প বলবো। আহা! আমার আজও ক্ষেতের কাজ শেষ হলো। মাটি ভিজে, ধানগুলো শক্ত হয়ে আছে। আমার হাতে যা আছে শুধু ক্লান্তি আর খোলা পেট। তুমি দেখছো তো ছোট্ট ধানের শীষগুলোও আমার মতো ভিজে আছে? তুমি কি জানো আমি প্রতিদিন তোমাদের জন্য কত পরিশ্রম করি? আর তোমরা কি কখনো আমাকে ধন্যবাদ দেবে? না, নিশ্চয়ই না। এই মুরগির ডাকটা, আজকের দিনটা নিশ্চয়ই অন্যরকম হবে। এমন সময়ে মুরগির ডাক, কিছু তো ঘটতে যাচ্ছে। কিন্তু কি? হয়তো ভাগ্য আমাকে একদিন উপহার দিবে। হয়তো আজকেরই সকালটাই সেই দিনের শুরু। হানিফ ছিল খুবই গরিব, তবে তার মন বড় এবং আশা অটল। সে জানত কঠোর পরিশ্রম এবং ধৈর্য দিয়ে জীবন বদলানো সম্ভব। আজও সে ক্ষেতের কাজ শেষ করে বাড়ির দিকে ফেরার পথে ক্ষেতের ধারের পুরনো ঝরা গৃহের পাশে পৌঁছাল। আর সেখানেই সে দেখল এক অদ্ভুত অবিশ্বাস্য দৃশ্য। দাদা, এই মুরগি কি করছে? এটা কি সাধারণ মুরগি নাকি? ও হানিফ, তুমি কি সত্যিই বিশ্বাস করবে যে একটি মুরগি সোনার ডিম দিতে পারে? সোনার ডিম? দাদা, আপনি কি মজা করছেন? এটা কি কোনো স্বপ্নের কথা? সত্যিই কি এমন কিছু সম্ভব? হানিফ, অনেকেই এটা বিশ্বাস করতে পারবে না, কিন্তু এই মুরগি সে বিশেষ। শুধু তুমি যদি হৃদয় দিয়ে বিশ্বাস করো, হয়তো, হ্যাঁ, হয়তো তুমি দেখবে। আমি কি কল্পনা করছি? না, না, এটা বাস্তব। আমার চোখ আমাকে ধোঁকা দিচ্ছে না। হ্যাঁ হানিফ, সে প্রতিদিন এক ডিম দেয়, কিন্তু শর্ত হল তুমি যদি লোভে না ভরে শুধুই প্রয়োজনে তাকে ব্যবহার করবে। দাদা, এটা কি সত্যি সম্ভব? যদি আমি এই ডিমগুলো পেতে পারি, আমার পরিবার, আমরা আর কষ্টে থাকব না। সঠিক মনোভাবেই তুমি তা পাবে। মনে রেখো হানিফ, লোভ সব ধন নষ্ট করে, আর নিঃস্বার্থ বিশ্বাস ধনকে জীবন্ত করে। হ্যাঁ, আমি বিশ্বাস করব। আমি লোভে ভুগব না। এই ডিমগুলো আমাদের জীবনে সুখ এবং শান্তি আনবে। আমি যদি সত্যি এই মুরগিটিকে পাই, যদি সে সত্যিই সোনার ডিম দিতে পারে, তাহলে আমাদের গরিব জীবনে কি আর দুঃখ থাকবে? মা, বাবা, ছোট ভাই বোনরা আর কেউ খেটে পড়ে দুঃখ পাবে না। হনিফ, শুনেছ, এই মুরগি বিশেষ, তবে শর্ত আছে। তুমি যদি প্রতিদিন তার যত্ন নিও, ধৈর্য ধরো, মন ভালো রাখো, তখনই সে তোমাকে সোনার ডিম দেবে। হ্যাঁ দাদা, আমি প্রতিদিন যত্ন নেব। কখনো লোভে ভুগব না। আমি চাই শুধু আমার পরিবারের জন্য এই আশীর্বাদ। মনে রেখো হানিফ, লোভ এবং অসততা সবকিছু নষ্ট করে। এই মুরগি শুধু তাদের জন্য দেয় যারা বিশ্বাস এবং নিষ্ঠার সঙ্গে কাজ করে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি কখনো লোভে ভুগব না। আমি ধৈর্য ধরে এই মুরগির যত্ন নেব। এই ডিমগুলো শুধু আমাদের জীবনে সুখ আনবে, তা আমি নিশ্চিত। দেখছ হানিফ, সে জানে যে তুমি বিশ্বাস করছ। আজ থেকে এই যাত্রা শুরু হলো। মনে রেখো, এটি কোনো সাধারণ মুরগি নয়, তার সঙ্গে তোমার সম্পর্ক হবে বিশ্বাস আর ধৈর্যের। ধৈর্য, বিশ্বাস এবং ধন নয় পরিবারের সুখ, এটিই এখন আমার মূল লক্ষ্য। এই সন্ধ্যা থেকেই হানিফের জীবনে শুরু হলো এক নতুন অধ্যায়। এক মুরগি, এক অদ্ভুত আশীর্বাদ, আর এক হৃদয় যা বিশ্বাসের সঙ্গে ধৈর্য রাখে। হানিফ প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত মুরগির যত্ন নিল, খাওয়াল, পানি দিল, আর কখনো কখনো তার সঙ্গে গল্পও করত। বিশ্বাস আর ধৈর্যের এই ছোট্ট অভ্যাসই তাকে ধীরে ধীরে নতুন জীবনের পথে নিয়ে যাচ্ছে। সুন্দরী মুরগি, আজ তুমি কেমন আছো? আশা করি আজও তুমি সোনার ডিম দেবে। তোমার পাখির ডাক শুনে মনে হয় যেন সকালটা আরও উজ্জ্বল হয়ে উঠছে। আজকের দিনটা বিশেষ মনে হচ্ছে। আজকে হয়তো কিছু অসাধারণ ঘটবে। প্রথম দিনেই এই ছোট্ট মুরগি হানিফকে এক অদ্ভুত উপহার দিল, একটি উজ্জ্বল সোনার ডিম। এটা কি সত্যি? আমি কি স্বপ্ন দেখছি? এই এই এটা কি সম্ভব? মা, মা, দেখো, দেখো এই সোনার ডিম। সত্যি, আমি স্বপ্ন দেখছি না। হানিফ, এই সত্যিই কি? হায় রে আল্লাহ, তুমি কি সত্যি এমন আশীর্বাদ পেয়েছ? হানিফ,
মনে হচ্ছে আমাদের কঠোর পরিশ্রম অবশেষে ফল দিতে শুরু করছে। এই সোনার ডিম শুধু ধন নয়, আমাদের জীবনে নতুন আশা এনেছে। আমি এই আশীর্বাদকে শুধু নিজের জন্য ব্যবহার করব না, আমাদের পুরো পরিবারের সুখ এবং শান্তির জন্য এই ডিমগুলো হবে। এভাবেই হানিফের জীবনে প্রবেশ করল এক নতুন অধ্যায়, একটি সোনার ডিম, এক মুরগি এবং এক বিশ্বাস যার শক্তি ধৈর্য ও নিষ্ঠায় প্রতিফলিত হয়। হানিফ প্রথমবার তার সোনার ডিমগুলো বাজারে নিয়ে গেল। সেই ছোট্ট খামার থেকে উঠে আসা অদ্ভুত ধন যেন সমস্ত গ্রামকে স্তম্ভিত করে দিল। কেউ বিশ্বাস করছিল না, কেউ হেসে বলছিল, হায় রে, এই ডিমগুলো কি সত্যিই সোনার? কেউ কি দেখেছে এমন কিছু আগে? দেখো তো, এগুলো কি আসলেই সোনার? আমরা কি যেন গল্পের মধ্যে ঢুকে পড়েছি? দেখুন নিজের চোখে, আমি সত্যিই গরিব থেকে ধনী হতে পারি। এই ডিমগুলো শুধুই আমার ভাগ্য নয়, আমাদের পরিবারের আশীর্বাদ। আল্লাহ, এত সুন্দর সোনার ডিম! কি অসাধারণ! এই ছেলে কি সত্যিই আমাদের গ্রামে এমন চমক আনল? আমি এতদিন ধানের ক্ষেত, গরু আর মাটির সঙ্গে কাটিয়েছি, কিন্তু এই ধরনের কিছু দেখিনি। হানিফের ভাগ্য সত্যিই আশ্চর্যজনক। সবাই অবাক। আমি কখনো ভাবিনি একটি ছোট্ট মুরগি আমাদের জীবন বদলে দিতে পারে। এই ডিম শুধু সোনা নয়, এটা আমাদের নতুন আশা, আমাদের পরিবারের সুখের চাবিকাঠি। হানিফ, তুমি কি আমাদের শেখাতে চাচ্ছ যে বিশ্বাস এবং ধৈর্য থাকলে জীবনে সব সম্ভব? হ্যাঁ, আমি চাই সবাই জানুক, লোভ নয়, বিশ্বাস আর পরিশ্রমী জীবনের সোনা। এই বাজারের সকালে হানিফের জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা হল। এক ছোট্ট মুরগি, কিছু সোনার ডিম এবং এক হৃদয় যা বিশ্বাস এক পরিশ্রমের সঙ্গে জীবনকে বদলে দিতে জানে। কিন্তু সুখের সাথে আসে চাহিদা ও লোভ। হানিফ ধীরে ধীরে প্রলোভনের দিকে পা বাড়াল। জীবনে প্রথমবার সত্যিকারের ধন দেখে তার মন কাঁপতে শুরু করল। একদিন যদি এই মুরগি সব ডিম একসাথে দেয়, আমি কি কল্পনা করতে পারি আমি কত ধনী হতে পারব? আমাদের বাড়ি, আমাদের খামার, আর কি দুঃখ থাকবে? শুধু ধন আর সুখ, শুধু সুখ। হঠাৎ রাতের নীরবতা ভেঙে গেল। হানিফের উত্তেজনা এবং লোভ তাকে কাঁপিয়ে দিল। সে ভুলে গেল ধৈর্যই হল আসল মূলমন্ত্র। না, না, এটা কি হচ্ছে? ডিমটি ভেঙে গেল? আমি কি ভুল করেছি? আমি কি লোভে ভুগেছি? ধৈর্য হারিয়েছি? হায় রে আল্লাহ, আমাকে ক্ষমা করো। হানিফ, মনে রেখো, লোভী মানুষকে হায়াত থেকে দূরে ঠেলে দেয়। ধৈর্য, বিশ্বাস এবং সততা, এই তিনটিই আসল ধন। আমি ভুল করেছি, আমি লোভে ভুগেছি, কিন্তু আমি প্রতিশ্রুতি দিচ্ছি আর কখনো এমন হবে না। আমি ধৈর্য ধরব, বিশ্বাস রাখব। এই রাতটি হানিফের জীবনের এক গুরুত্বপূর্ণ শিক্ষা হয়ে রইল। ধৈর্য, বিশ্বাস এবং সততার চেয়ে বড় কোনো ধন নেই। ও, আমার ভুল। আমি কি করলাম? আমি লোভে ভুগে সবকিছু নষ্ট করে দিলাম। এই অসহায় মুরগি, ওহ আল্লাহ! হনিফ লোভের পাপের কারণে মুরগিটিকে আহত করেছিল এবং সেই দিন থেকেই মুরগি আর সোনার ডিম দিতে রাজি হল না। হনিফের হৃদয় দগ্ধ, মনে হল পৃথিবীর সব ধন আর সুখ তার হাতছাড়া। শিখেছিস, হানিফ, প্রকৃত সম্পদ আসে ধৈর্য, সততা আর ভালোবাসার মাধ্যমে, লোভে নয়। হ্যাঁ দাদা, আমি বুঝেছি। আমি আর কখনো এমন লোভে ভুগব না। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, মুরগি, আমি তোমাকে আর কষ্ট দেব না। হানিফ, মনে রেখো, এই ক্ষতি তোমাকে শিখিয়েছে জীবন সব সময় আমাদের থেকে পরীক্ষা নেয়, কিন্তু যারা সত্যিকারের হৃদয়ে দিয়ে কাজ করে তারা সব সময় পুরস্কৃত হয়। হ্যাঁ, ধৈর্য, সততা, ভালোবাসা, এটিই আসল ধন। আর আমি কখনো ভুলব না, আমি সবসময় এই শিক্ষাকে মনে রাখব। এই ভোর হানিফের জীবনে এক নতুন অধ্যায় সূচিত করল। প্রাচুর্য নয়, ধৈর্য, বিশ্বাস এবং ভালোবাসাই প্রকৃত সম্পদ। এক মুরগি, এক হৃদয় এবং এক শিক্ষণীয় গল্প যা আমাদের সবার জন্য দিকনির্দেশ। হানিফ আবার ক্ষেতের দিকে ফিরে গেল। এবার সে জানে শুধু লোভ নয়, ধৈর্য, সততা এবং পরিশ্রমই জীবনে প্রকৃত ধন এনে দিতে পারে। জীবনের সুখ আসে ছোট ছোট কাজ, পরিবারের জন্য যত্ন আর নিজের হৃদয়ে শান্তি রাখার মধ্য দিয়ে।
আমি আর কখনো লোভে পরিণত হব না। সত্যিকারের ধন ধন নয়, শান্তি, পরিবার আর প্রিয়জনের সেবা। জীবনের আসল সুখ লুকিয়ে থাকে আমাদের নিজের হৃদয়ে, পরিশ্রমের ফল এবং অন্যের জন্য ভালো কিছু করার আনন্দে। ধৈর্য ধরলে সবকিছু সম্ভব সুন্দরী। তুমি শুধু আমাদের সহায়কই নয়, আমাদের শিক্ষা দিয়েছ ভালোবাসা, বিশ্বাস এবং সততার মূল্য। হানিফ, তুমি শিখেছ যে প্রকৃত সম্পদ লোভে নয়, হৃদয়ে। জীবন তোমাকে পরীক্ষা করেছে আর তুমি সফল হয়েছ। এই শিক্ষা তোমার জন্য, গ্রামবাসীর জন্য। হ্যাঁ, আমি শিখেছি আর কখনো নিজের লোভকে পথপ্রদর্শক বানাবো না। ধৈর্য, পরিশ্রম আর সততা, এই 3টি চাবিকাঠি আমাদের জীবনের প্রকৃত ধন। এই মুহূর্তটি শুধু হানিফের জন্য নয়, আমাদের সবার জন্য শিক্ষা। ধৈর্য, বিশ্বাস, পরিশ্রম এবং ভালোবাসার মধ্য দিয়ে জীবনের প্রকৃত সুখ ও ধন অন্বেষণ করা যায়। এক মুরগি, এক হৃদয় এবং এক শিক্ষণীয় গল্প, যা সবার জন্য পথপ্রদর্শক। প্রিয় দর্শক, মনে রাখবেন, কখনোই লোভের পিছনে ছুটবেন না। প্রকৃতে ধন আসে ধৈর্য, সততা আর নিষ্ঠার মাধ্যমে। হানিফের মতো আমরা সবাই শিখতে পারি যে সত্যিকারের সুখ ধনসম্পদের মধ্যে নয়, হৃদয়ের শান্তিতে।